সময়টা 14-15 বছর আগে। দুপুরের খাবার টেবিলে মা ও মেয়ের কথা চলছিল। মা বললেন, কি রে, কবে বিয়ে করবি? 26 তো হয়ে গেল। হুসুস করে খালি বাইকে চেপে পালাস, লোকজন দেখছে কিন্তু। আর কত বছর এভাবে চলবে বলতো? মেয়ে বললেন, আমি যে রোজ সকালে কাজে বেরোই, সন্ধেবেলা ফিরি, সেটাও কিন্তু তোমার লোকজন দেখে মা। মা বললেন, ওসব আমি জানি না, এবার বিয়েটা কর, তারপর তো যা করার শ্বশুর বাড়িতে গিয়ে করিস। অনেক দিন তো হলো, বয়স তো বাড়ছে, আর কতদিন মা বাবার কাছে থাকবি? বিয়ে কর, বিয়ে কর। সময়টা আজকে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ফোনে মা মেয়ের কথা হচ্ছে। মা বলছে, কি রে, তোর ব্যাপার কি? মেয়ে বলছে, কেন, কি হয়েছে? মা বললেন, কি হয়েছে মানে? কতকাল বাড়ির মুখ দেখিস না বলতো? পয়লা বৈশাখের দিন চলে আয় দুপুরে। মেয়ে বললেন, আরে মা, আমার ওই দিন হবে না, প্রচুর কাজ পেন্ডিং, আর বাড়িতে তো অনেক অতিথি আসবে, কত দায়িত্ব বলো দেখি আমার। ওই দিন হবে না, পরে কোনো দিন যাব। মা বললেন, বাহ বাহ, এত ব্যস্ততা তোর যে একবার মায়ের কাছে আসতে পারছিস না? মা মেয়ে বললেন, তাই বলি কি মা, 14-15 বছর আগে বিদায় দেওয়ার সময় এই কথাটা মনে ছিল না? তখন ঘর থেকে বিদায় করার ব্যস্ততা ছিল, এখন আর সেই ঘরে যাবারই সময় হয় না, তার জন্য কত ব্যস্ত হয়ে পড়ছো। যদিও জানি এটাই হয়, এটাই হয়ে এসছে চিরকাল মেয়েদের সঙ্গে। আর আমি তো এখন কাজ ও সংসার নিয়ে বড্ড ব্যস্ত হয়ে গেছি মা। আমি